দর্শক, এবার শীত পরিস্থিতির খবর জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা তো ছোকরা। ফাতেমা, ঠাকুরগাঁওয়ের শীত পরিস্থিতির খবর কেমন দেখছেন জানাবেন। শারমিন, ঠাকুরগাঁয়ে আসলে পুরো দমে জেঁকে বসেছে শীত। আমি এখন আছি ঠাকুরগাঁও শহরের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন ব্রিজের উপর। এখানে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়ছে এবং কুয়াশা, ঘন কুয়াশা। আপনাদেরকে একটু যদি দেখাই যে এখানে ঘন কুয়াশা রয়েছে এবং রাস্তায় কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা যাচ্ছে। এছাড়া এই ছিন্নমূল মানুষদের জন্য এই শীত কিন্তু কাটানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তো ঠাকুরগাঁয়ের 250 শয্যার জেনারেল হাসপাতালে আমি খোঁজ নিয়েছি। সেখানে এই শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ভর্তি আছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে শিশু ভর্তি আছে 39 জন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে 26 জনের মতো। গত 24 ঘন্টায় কিন্তু এই ফলাফলটা আমি আপনাকে জানাচ্ছি শারমিন। তো এখানকার ছিন্নমূল মানুষ এবং দুস্থদের সহায়তার জন্য দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় ইতিমধ্যেই বরাদ্দ পাঠিয়েছে এবং আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছে যে 15 লক্ষ টাকা তারা বরাদ্দ পেয়েছে এবং সেই বরাদ্দ বিভিন্ন উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে প্রেরণ করা হয়েছে। শীতবস্ত্র কেনাও হয়েছে এবং দেয়াও হচ্ছে। এবং শারমিন, আরেকটা ব্যাপার আমি একটু জানিয়ে রাখি যে যেহেতু ঠাকুরগাঁয়ে শীতের প্রকোপটা একটু বেশি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও কিন্তু ইতিমধ্যে শীতবস্ত্র বিতরণ করছে। শারমিন।